জন্য সাপে বেজিয়ে মারামারি করে না ভাই? সাপ জিতে না বেজি জিতে? যত বড় বিষাক্ত সাপই থাক, বেজিয়ে যদি কামড় মারে, বেজিয়ে পরে কি সাপের মাথা মতো ধরে ধরে আছাড় মারে। যে বন্ধু দাদা সাপ না মরবে বন্ধু বেজিয়ে ছাড়ে না। দয়া করে যদি একবার বেজির মাথার মধ্যে সাপে কামড় দেয়, কামড় দিয়ে কাইট হয়ে জায়গা, সাপের বিষটা বাবা ঢুকায় দেয়। বেজিটা কাঁপতে কাঁপতে কোন জায়গাটা ভিতর যায় কারো জানা আছে বড় ভাই? বেজিটা জায়গা বাবা জঙ্গলে, বাগানে, বাসর জারে যায়, তাদের একটা গাছ টান দৌড়ায়, চাবাই খায়, সাপের বিষকে তাদের পানি করে দেয়। গাছের ক্ষমতা নাই, আমার বাপের ক্ষমতা নেই, গাছটা চিনের নিকে দেখা যান। মানুষ দাদা প্রসাব করবার নিকে বলে মানুষ শরম পায় না। গাছের সামনে যে মানুষ খানের সাথে সাথে লুঙ্গির গোসা লাগলে, প্যান্টের গোসা লাগলে মানুষের বাতাস পাইলে গাছের পাতা ডাল গোসলে মুঞ্জা জায়গাটা কি গাছ বলে ভাই? এটা জাত কটা কেউ জানেন বড় ভাই? এটার জাত হচ্ছে তিনটা, একটা সাদা, একটা লাল, একটা কালো। যে গাছটা দেখবেন দাদা কালো, এটা হচ্ছে আমার ভিতরে। যেটা দেখবেন লাল, বড় গাছের মতন সইরা যায়, তার 16 হাজার হাজার কাটা। যে গাছটা দেখবেন দাদা সাদা, গাছটার ভিতরে কোনো কাটা হয় না। গাছটা দিয়ে দাদা 5টা কাজে ঘাড়বেন। কোন কাজে ঘাড়বেন? যাওয়ার মতন দেখাই দিই। 1 নম্বরে কাজে ঘাড়বেন, যদি কোনো জায়গায় আপনাকে চোখের সামনে যদি সাপ বাইরে, চোখের সামনে যাইবেন, সাপের সামনে যাইলে ঠ্যাঙ্গের করে নড়াচড়া করবেন। সাপ আস্তে আস্তে উপর দিকে খাড়াবে, আর পিছন দিকে আস্তে আস্তে বাবা এইভাবে করে হাত দিয়ে এইভাবে আস্তে করে নিচা করে ধরবে। মাথা মাথা লাগিয়ে যাবে, পরে খাবারটা ধরে ফেলাবে। এটাই সাহস। যা এইভাবে মাথা নিচা করবেন, একবারে আরামে নিচে হয়ে যাবে, পরে খালি গাল্লা আমাদের সিভিটা ধরে আলাবেন। এটাই হচ্ছে সাপ ধরা মন্ত্র। আরে কোনো কিছু আছে? এইবার দেখেন সাপটা, আইসানি করিস না, এদিকে সাপ ধরা কোনো জাদু নাই, মন্ত্র নাই। এক টুকরা গাছ যতক্ষণ আমার কাছে থাকবো, এতক্ষণ এই সাপগুলো চেরার মতন হাতাবো, নাড়াচাড়া করবো। এই গাছ থাকবো না, সাপটা দুরস্থান, সাপের নেশ আমি ধরবো না। এই গাছটা দিয়ে দাদা 5টা কাজে ঘাড়া যায়। কোন কাজে ঘাড়ান যায়? 1 নম্বরে কাজে ঘাড়াবেন, তাহলে বিষাক্ত সাপের দিকে দূরে থাকবেন। 2 নম্বরে গাছটাতে কাজে ঘাড়াবেন, বাড়িতে আদরে ছেলে মেয়ে আছে, বিছনায় প্রসাব করে, ভদ্রলোক বসতে পারে না, বাপ মা ধরে পুতুর মধ্যে বাড়ি শুরু করে দেয়। গাছটা টান দৌড়ে গলে বান্ধা দিবেন, বিছনায় প্রসাব করে বন্ধ। যারা কোন দাদা স্বামী স্ত্রী মিললে, ভাই ভাই মিললে, শত্রু দুশ্মন, শত্রু যদি পার জুতো হয়, একটু দোয়া করিস। গাছটা দাদা ব্যবহার করবেন, যারা কোন বস্তু কোন মারে, উঠতে কোন বাবারে, গাছটা বাবা টান দৌড়ে একটু মাঞ্জার ভিতরে বান্ধা দিবি। যদি মাঞ্জার ব্যথাটা কমে যায়, কান গাছ করে শান্তি পান, একটু দোয়া করিস বাবা। গাছটা দাদা ব্যবহার করে আমার না গেলে সাপুরিয়া মানুষকে ব্যবহার করে। কেন ব্যবহার করে জানেন? এখন যদি একটা সাপে কামড় দেয়, আপনারা কেউ থাকবেন এই জায়গায়? এই কথা কেন থাকবেন? আপনারা যার যার মতন চলে যাবেন, আমার পয়সা থাকতে হবে না। যে জায়গায় সাপে কামড় দিয়ে সে জায়গায় বাবা লাগাই দিব গাছটা, সাপের বিষটা উঠে যাবো, গাছটা ভরে যাবো, তাহলে গাছের ক্ষমতা নাই। এবার দেখেন কাল লাগালি সাপটা, ঝিল বাইরে হয়ে যা।